সাত সকালে বোমা উদ্ধার নৈহাটিতে। নৈহাটি পুরসভার আরবিসি রোডে সাত সকালে বোমা উদ্ধার। ঘটনার তদন্তে নৈহাটি থানার পুলিশ। আজ সকালে ৫ নম্বর ওয়ার্ডের তৃণমূলের দলীয় কার্যালয়ের উল্টো দিকের একটি হার্ডওয়্যারের দোকানের পাশ থেকে ৫ থেকে ৬টি তাজা বোমা উদ্ধার হয়েছে। জানা গিয়েছে আজ ভোরে ওই দোকানের মালিক নীতিশ আগরওয়াল তার কর্মচারীর মুখে শোনেন ৫ থেকে ৬টি তাজা বোমা পড়ে রয়েছে। ওই দোকানের কর্মচারী কালীনাথ যাদব জানান, দোকানের পাশে যে কল আছে সেখানে এক ভদ্রলোক ভোরবেলায় স্নান করতে এসেছিলেন, আর তারপরে তিনি প্রথম এই বোমগুলোকে দেখতে পান। তখনই সঙ্গে সঙ্গে কালীনাথ যাদবকে জানালে তিনি ওই ওয়ার্ডের কাউন্সিলর নীলাঞ্জন চক্রবর্তীকে ঘটনাটি জানান। এরপরেই ঘটনার খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর নীলাঞ্জন চক্রবর্তী ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে খবর দেন। দ্রুততার সঙ্গে পুলিশ এসে বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায়। নৈহাটি থানার পুলিশ তদন্ত করে দেখছে কে বা কারা এই বোমাগুলি রেখেছিল, আর এই বোমা রাখার উদ্দেশ্যই বা তাদের কি। ইতিমধ্যেই বোমা উদ্ধার নিয়ে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। কাউন্সিলর নীলাঞ্জন চক্রবর্তী বলেন, ওই স্থানে কলের পাশে একটি পরিত্যক্ত টবে প্রায় ৫ থেকে ৬টি তাজা বোমা রাখা ছিল। বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। তার মতে ভোটের আগে এলাকায় অশান্তি পাকাতেই কেউ এই বোমাগুলি রাখতে পারে। তবে এই ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপি নেতা সৌম্যদীপ মোদক বলেন, সামনেই ভোট, আর তাই শাসক দল ইতিমধ্যেই এসব শুরু করে দিয়েছে। তারা বুঝে গিয়েছে 2026-এর নির্বাচনে নির্মূল হবে তৃণমূল, আর তাই মানুষকে ভয় পাওয়ানোর জন্য এরকম ব্যবস্থা তাদের। সংসদ পার্থভৌমিক ক্ষমতায় এসে বলেছিলেন ব্যারাকপুরকে গুন্ডারাজ খতম করবেন, কিন্তু দুষ্কৃতীদের দৌরাত্ম্য বেড়েই চলেছে ক্রমশ। খবরটা পাই 6:45 নাগাদ। 6:45 নাগাদ খবর পাই। আমি 6:50-এর মধ্যে আমি সেই পজিশনে ঢুকে যাই, এবং স্থানীয় যে ব্যবসাদার ওখানে তিনি ধূপ দিতে গিয়েছিলেন। ওখানে একটি তুলসী গাছ আছে, সেই তুলসী গাছে উনি ধূপ দিতে গিয়েছিলেন। ধূপ দিতে গিয়ে উনি এটা ওনার চোখে পড়েন, এবং উনি সঙ্গে সঙ্গে আমাকে জানান, এবং আমি সঙ্গে সঙ্গে গিয়ে ওখানে উপস্থিত হয়ে দেখলাম হ্যাঁ, প্রায় ৫ থেকে ৬টি একদম তাজা বোমা। এবং সঙ্গে সঙ্গে আমাদের লোকাল থানা, আমাদের আইসি সাহেবকে আমি ফোন করি, এবং আইসি সাহেব ৩ থেকে ৪ মিনিটের মধ্যে সেখানে আসেন, এবং নিজে আসেন এবং যথাযথ ব্যবস্থা নেন। সুতরাং আমি কৃতজ্ঞ নৈহাটি থানার কাছে যে আমাদের বেশিক্ষণ ওয়েট করতে হয়নি। তাদের অসাধারণ সহযোগিতা আমি বলবো, এবং আমাদের আইসি সাহেবের অসাধারণ সহযোগিতার মাধ্যমে এই বোমগুলো উদ্ধার হয়, এবং এই বোমগুলো ওনারা যথাযথ ব্যবস্থা নেবে, কারণ এটা প্রশাসনিক ব্যাপার। কখন দেখলেন? ওই 7-8টার সময়। 7-8টার সময় কি দেখলেন? ওই 4খানা বোম ছিল। কটা বোম ছিল? 4টে। তারপর পুলিশ এসেছিল? হ্যাঁ। পুলিশ কি করলো? উঠিয়ে নিয়ে চলে গেল। পুলিশ চলে গেল সকালবেলা 6:30 নাগাদ উঠে এখানে কেউ স্নান করতে এসেছিল? হ্যাঁ, ওই বললো। কি বললো? যে এখানে বোম রাখা আছে। আপনি শুনলেন কি করে? এই টপটার মধ্যে ও চান করতে এসেছিল, ওই হাল্লা করলো। এই টপটার মধ্যে? হ্যাঁ। কটা বোম পাওয়া গেছে? 4টে। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল? হ্যাঁ হ্যাঁ পুলিশ এসে নিয়ে গেছে? হ্যাঁ। আপনার নাম? ব্যারাকপুরের মানুষের দুর্ভাগ্য, ব্যারাকপুরের মানুষ পার্থভৌমিকের মতো নাটকবাজ ক্রিমিনাল সাংসদ পেয়েছে। এই পার্থভৌমিকের নির্দেশে গোটা ব্যারাকপুর তথা এই নৈহাটি বারুদের স্তূপে ক্রিমিনালের আখড়া হয়ে গেছে। আজকেও নৈহাটি তৃণমূলের পার্টি অফিসের সামনে থেকে বোমা উদ্ধার হয়েছে। এই বোমা তৃণমূল মজুত করছে, কারণ বুঝে গেছে 2026-এ বিধানসভা ইলেকশন, তৃণমূল নির্মূল হয়ে যাবে। তাই জন্য একটা ভয়ের বাতাবরণ সৃষ্টি করার জন্য এবং বিজেপিকে অত্যাচার করার জন্য এই বোমা, গুলি, বন্দুকে মজুত করছে। এই তৃণমূলের এক পক্ষ মজুত করছে আর এক পক্ষ ধরিয়ে দিচ্ছে। কখনো সনদ দিয়ে মজুত করছে, অশোক চ্যাটার্জি ধরিয়ে দিচ্ছে, কখনো অশোক চ্যাটার্জি মজুত করছে, সনদ দিয়ে ধরিয়ে দিচ্ছে। কিন্তু এই সমস্ত কিছুর মূলে, সমস্ত কিছুর মাথা হচ্ছে পার্থভৌমিক। পার্থভৌমিকের নির্দেশে আপনারা দেখেছেন, আপনারা প্রত্যেকে জানেন, যেভাবে গোটা ব্যারাকপুর জুড়ে সন্ত্রাসের বাতাবরণ, পোস্টপোল ভায়োলেন্স থেকে শুরু করে আজ পর্যন্ত যেভাবে সন্ত্রাস পার্থভৌমিক চালিয়ে যাচ্ছে, ওই নাটকবাজ মুখোশের আড়ালে আমি পার্থবাবুকে সাবধান করে দিচ্ছি, আগামী 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। এবং আপনিও সাবধান হয়ে যান, যদি এইভাবে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করার চেষ্টা করেন, বোম গুলি দিয়ে কিন্তু বিজেপিকে রোকা যায় না, ভয় দেখানো যায় না। এর যোগ্য জবাব কিন্তু আপনি পাবেন। সাধারণ মানুষ, জনগণ আপনাকে যোগ্য জবাব দেবে এবং নৈহাটি ছাড়া করবে আপনাকে।